নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ক্রাফটিংয়ের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। সামনেই জন্মাষ্টমী, তো জন্মাষ্টমী স্পেশাল কিছু তো ক্রাফট বানাতেই হবে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে শ্রীকৃষ্ণের বাঁশি বানাচ্ছি। প্রথমে একটা পেপারকে ফোল্ড করে এরকম শেপ দিয়ে নিয়েছিলাম, তারপর একটা গ্রিন কালারের কালার পেপার দিয়ে আমি ফোল্ড করে নিয়েছি। হাতের কাছেই এই জরির একটা রোপ ছিল, এটাকে সুন্দর করে আমি ফোল্ড করা পেপারটার গায়ে লাগিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সুন্দর একটা ডিটেলস হয়ে গেছে। এবার গ্লু দিয়ে ভালো করে আঁটিয়ে নিলাম, আর এক্সট্রা রোপটাকে আমি এবার কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ব্যাস, মোটামুটি বাঁশির মতো একটা তো শেপ হয়েই গেছে, দেখতেই পাচ্ছি। কিছু একটা খালি খালি লাগছিল, তো ভাবলাম আর একটুখানি কিছু ডিটেলস অ্যাড করা যাক। সবুজটার উপরে তো রেড কালারটা ভীষণ ভালোই যাচ্ছিল, তো রেড কালার ছিল আমার কাছে, আর ওইগুলো দিয়ে সুন্দর একটু সার্কেল করে দিলাম। শুধু রেড কালারটা দিলে কেমন একটা একঘেয়েমি লাগছিল, তাই আমি ভাবলাম একটু হলুদ কালারটাও লাগানো যাক। তাই উল্টো দিকে হলুদ রঙটা দিয়ে একটুখানি ডিটেল অ্যাড করে নিলাম। ওয়াও, এ হুই না বাত, বাহ, খুব সুন্দর একটা বাঁশি হয়ে গেল। বাঁশিটাকে আরেকটুখানি ডিজাইন করতে হবে, তো একটু উল নিয়ে একটু পমপম শেপ করে নেব। পমপমের জন্য আমি লাল আর হলুদ দুটো রঙের উল ইউজ করেছি। ব্যাস, বার করে ঘুরিয়ে নিয়ে আমি একটা সুতো দিয়ে বেঁধে দেবো, আর কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিলেই আমার একটা পমপম রেডি হয়ে যাবে। খুব সুন্দর একটা পমপম একটা শেপ চলেই এসেছে। এবার একটু জড়ি ছিল, জড়িটা দিয়ে সুন্দর করে একটু বেঁধে দিয়ে তারপরে এটাকে একটা সাইডে, বাঁশির একটা সাইডে আমি বেঁধে ঝুলিয়ে দিলাম সুন্দর করে। আর সিকিউর করার জন্য আমি একটুখানি গ্লু লাগিয়ে দিলাম। এখন আমি পেয়ে গেছি একটা সুন্দর একটা ময়ূরের পালক, এটাকেও লাগিয়ে দিই সুন্দর করে চিট দিয়ে। ব্যাস, একদম সুন্দর একটা বাঁশি রেডি হয়ে গেছে। এটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য। সবাই অনেক ভালো থাকবেন। রাধে রাধে।